আসসালামু আলাইকুম। সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আজকের মাইক্রোটি রওনা হচ্ছে বাগেরহাটের উদ্দেশ্যে। গন্তব্য মামার বাড়ি। ছোটবেলা থেকে একটি প্রবাদ আমরা সকলেই শুনে এসেছি, মামার বাড়ি নাকি মধুর হাড়ি। কিন্তু সেটি বাস্তবে দেখার অভিজ্ঞতা আজ হলো। তবে একটি বিশেষ দ্রষ্টব্য, এটি মামার বাড়ি নয়, এটি মামার শ্বশুর বাড়ি। যাই হোক, তবে এই অত্র এলাকাতে আমার মামা মামির একটি ছোট বাড়িও আছে, যেখান থেকে অঢেল ভালোবাসা নিয়ে আজকে আমরা ফিরেছি। একটানা 12 মিনিট কথা বলা আমার পক্ষে সম্ভব না। সো সকলেই আপনারা মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখতে থাকেন এবং ন্যাচারাল ভয়েসটা শুনতে থাকেন। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। মোল্লারহাট, শরণখোলা। খুবই সুন্দর এই জায়গাটা। জোস একটা জায়গা এটা। এই দরজাগুলো চেঞ্জ করছি। যার বাবার বাসা না তার বাবা এসে বলে এই ব্লগার, হ্যালো। You are it now to another blogger now. খুশি? উরে সবজি। একটি বিশেষ ব্যাপার হচ্ছে, এখানে আকস্মিক দেখতে যে ব্যক্তিগুলোকে দেখছেন, যাদেরকে দেখে মনে হচ্ছে প্রথমবারের মতো সবজি দেখছে, আমিও ঠিক এমনটাই ভাবছিলাম, কিন্তু এদের করণীয়টা ছিল ভিন্ন। পুরো মাইক্রোর 3 গাড়ির পেছন ভরে তারা সবজি নিয়ে আসছে। খবর নিয়ে জানা যায় যে ওই অত্র এলাকার ক্ষেত থেকে সকল ধরনের শাকসবজি তারা উঠিয়ে নিয়ে আসছে। তো এটি ছিল এদের কৃতকর্ম। নিলাম একটু, সমস্যা কি? আসবি এই হ্যাঁ আলিশা, এবার আমি আপনাদেরকে নিয়ে ঢুকে পড়লাম একটি বিশাল বড় খামারে। আসলে এটি একটি প্রজেক্ট, খামার বলাটা ভুল। এখানে বিভিন্ন ধরনের প্রাণী চাষ, যাকে বলে মৎস্য চাষ এবং ছাগল গরু লালন পালন কার্য সম্পাদন হয়ে থাকে। এবং এটি হচ্ছে আমার মামির ফুফাতো ভাই এবং তাদের সকলের একটি যৌথ প্রচেষ্টা। এটি দেখতে আমরা সুইমত সীমার জন্য আমরা নেমে পরিদর্শন করছিলাম। বড় হয় না এগুলো?
তেলাপিয়া টিয়া সব দেয়। এবার যে ব্যাপারটির সম্পর্কে না বললেই নয় সেটা হচ্ছে বাগেরহাট ৬০ গম্বুজ মসজিদের কথা, যেটা হয়তো পুরো বাংলাদেশের কাছে একটি পরিচিতিমূলক একটি ব্যাপার, কিন্তু খুব কম সংখ্যক মানুষের সুযোগ হয় এটি পরিদর্শনের। কিন্তু আমরা হচ্ছি সেই সৌভাগ্যবান যাদের মনে হয় বছরে 2 থেকে 3 বার সুযোগ হয় এটি পরিদর্শন করার। কোনো কিছু হলেই বা কোনো ধরনের অনুষ্ঠান বা কোনো প্রকার গেট টুগেদার হলেই প্রথম পরিদর্শনমূলক স্থানটি আমাদের বিবেচিত হয় ৬০ গম্বুজ হিসেবে। ৬০ গম্বুজ স্থানটি একবার আমরা মনে আছে একদম কুমির উপরে উঠছে, সেই সময় ধরলাম। এবার চলে আসছি আমরা খানজাহান আলী মাজারের উদ্দেশ্যে। এটি খুলনা বিভাগের মোস্ট অব দি মানুষের কাছে খুবই পরিচিত। তবে এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি সবার জন্য নয়, কিছু সংখ্যক স্পেশাল ব্যক্তি যারা মনে করেন আমরা লাইক ভিআইপি, তাদের জন্য এটি বরাদ্দকৃত। মূলত এখানকার কিছু স্বনামধন্য ব্যক্তিদের আওতায় থাকে ব্যাপারগুলো, এবং তাদের মধ্যে কিছু সংখ্যক ব্যক্তি আমার মামাকে খুবই ভালোবাসেন এবং তারা মামাকে খুবই শ্রদ্ধা করেন, যার জন্য দেখা যায় যে মামার পরিবার যেহেতু এসছে এখানে ঘুরতে, তো তাদের উদ্দেশ্যে তাদেরকে একটু কিছুটা আপ্যায়নের ব্যবস্থা তারা করেছিল, মানে অর্থাৎ আমাদেরকে উদ্দেশ্য করে কিছু আপ্যায়নের ব্যবস্থা তারা করেছিল এভাবে। আমাকে পাঠাই দিয়ে নে। কুমির কুকুর না যে মিসেস কুমির হুয়াঙ্গা হুয়াঙ্গা মনে হয় নিচে নামাবে না। বছর খানিক আগে একটা দেখালো না, ইটালিতে না কোন দেশের একটা ছেলে এসে সেলফি তুলতে গেছে। আরে চিল্লায় না চিল্লায় না, এই রিঅ্যাকশন মনে ওদের তিনজনের একটু চিয়ে করতে বলো তো।
সবাই করছে ওখানে জেল না এরকম উঠে রোদ তখন ও যে সেলফি তুলতেছে এরকম করে। ছবি তুলছো আমি তখন যে এরকম করে ধরে একদম সাবস্ক্রাইব টাইনে নিয়ে গেছে। চলে যাই, হ্যাঁ এই অটো না আমি জানি এই জিনিসটা সুন্দর দেখছিস, নৌকার মতো করা অটো। এই চটের ব্যাগটা নিয়ে আসছি কাঁচকলা খাবো? ওটা কি কাকতাড়ুয়া? হ্যাঁ। সেই জিনিস তো। কই? ওই যে না, ওটা মটর। অবশেষে মামা ও মামির কষ্টের বাড়ির সামনে আমরা চলে এসেছি। দেখতে দেখতে দুপুর পার সন্ধ্যার কাছে চলে আসছে। প্রায় 5:30 বাজে, যেহেতু শীতের সময় ছিল। 5:30 মানে সন্ধ্যার কাছেই। সেখানেও অনেক আয়োজন ছিল, একদম ডেক চড়ায় অবস্থা, মানে ভিন্ন রকমের। কিন্তু আসলে অনেক বড় জার্নি ছিল, যার জন্য আমাদের সেভাবে খাওয়া দাওয়ার একটা মানে সেরকম মানে সিচুয়েশনটা ছিল না। যাই হোক, আজকে ব্লগে কথাগুলোর মধ্যে বিভিন্ন মজাও করার চেষ্টা করেছি, কিছু কিছু ব্যাপার। কেউ পার্সোনালি মাইন্ডে নেবেন না। হোপ আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। কুকুর হয়েছে সেই জন্য এরকম করে হয় নাই, কুকুরই ভাই টুকি বাড়ি দেন